ওনাকে নিয়ে 5টা কবিতা লিখেছি। আমি খালেদা, আমার স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য দিয়ে গেছে জান কোরবান, যে উদ্যানে রয়ে গেছে তার গোরস্থান। আমি আব্দুল সোবহান মৃধা, আমি একজন কবি। আমি বেগম খালেদা জিয়া যখন এবারকার হসপিটালে অসুস্থ ছিলেন, উনি যখন কোমায় ছিলেন, কথাবার্তা বলতে পারে নাই, তখন আমি ওনাকে যখন লন্ডনে নেওয়ার জন্য পায়তারা চলছে, বিশেষ করে মনে হয় 23 তারিখে তো ওনাকে যায়, তাই 30 তারিখের পর 4-5 তারিখে আমি এই কবিতাগুলি লিখেছিলাম। ওনাকে নিয়ে 5টা কবিতা লিখেছি, তার ভিতরে 2-3টে আমার এখানে আছে। তার ভিতরে প্রজন্মের কাছে তার একটা আবেদন, মানে প্রত্যাশা নতুন প্রজন্মের কাছে। হে নূতন প্রজন্ম, 1971-এর চেতনাকে তোমরা ভুলবে না, তোমরা ভাষা শহীদের চেতনাকে ভুলবে না, তোমরা 24 জুলাই আন্দোলনকারী জীবন দানকারী শহীদের রক্তের অবমাননা করবে না। 71-এ 2 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে দালাল রাজাকার ঘাতক থেকে পবিত্র রাখবে। হে নূতন প্রজন্ম, তোমরা এই বাংলার মায়ের গর্বিত সন্তান, তোমরা রক্ষা করবে স্বাধীন সোনার বাংলার মান। আশা ছিল 13তম সংসদ নির্বাচনে প্রার্থী হব, আমার এই গুরুতর অসুস্থ ক্ষণে মিনতি রইল বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে। আমি খালেদা, আমার স্বামী মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য দিয়ে গেছে জান কোরবান, যে উদ্যানে রয়ে গেছে তার গোরস্থান। আমার জীবন হইলে অবসান, আমাকে কবর দিবে আমার স্বামীর পাশে। হে দরদে মুক্তিযোদ্ধা, হে 2026-এর জুলাই যোদ্ধাগণ, তোমাদের কাছে আমার একই আবেদন। আমার উত্তরসূরি তারেক রহমানকে রেখে গেলাম তোমাদের মাঝে। বাংলাদেশ রক্ষা, স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র রক্ষা, জাতীয়তাবাদ রক্ষা, ভাষা শহীদের মান রক্ষা, 2 লক্ষ শহীদের মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ শহীদের মান রক্ষা হে বা করবে তোমরা। হে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তোমাদের কাছে করে গেলাম একটি মিনতি। তোমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তোমরা 2024-এর প্রতীক। আল্লাহর রহমতে সব মানুষের দোয়ায় করি, আমি যদি আরোগ্য লাভ করি, আবার দেখা হবে বাংলার গণমানুষের সাথে। কথা হবে এই বুক ভরা আশা নিয়ে বেঁচে আছি। 13তম সংসদ নির্বাচন আসন্ন, 12ই ফেব্রুয়ারি 2026-এ হবে সম্পন্ন। আপনাদের কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই মিলেমিশে ভোট দিবেন ধানের শীষে।